আর তা না হলে যদি কারোর সংশয় থাকে গোবিন্দের মূরতি দেখি, তার আবার গাত্র ঘ্রাণ কি করে পাবো? তুই বাজার থেকে যখন একটি মালা কিনে আসবে, ওটার ঘ্রাণ দেখো। আর যখন গোবিন্দকে অর্পণ করা হয়, অর্পণের পরে সেই মাল্যের ঘ্রাণটা একবার অনুভব করো। অনুভব ছাড়া, অনুভূতি ছাড়া গোবিন্দকে চেনা যাবে না। কোনো জ্ঞান দিয়ে, কোনো শিক্ষা দিয়ে, কোনো ঐশ্বর্য দিয়ে গোবিন্দকে তুমি পাবে না। তাই অনুভব, নৈকণ্ঠ বিশ্বাস এবং অনুভব। তাই শাস্ত্রে কি বললেন? আগে করো বিশ্বাস স্থাপন, প্রেম ভক্তি জাগবে তখন। প্রেম সলিলে দেখবি চেয়ে রূপের কিরণ কথায় ভাসে। আর যে ভক্ত গোবিন্দকে এমনি ভাবে ধরেন, গোবিন্দ তাকে ছেড়ে যেতে পারে না। গোবিন্দ তাকে ছেড়ে যেতে পারেন এবং তার পথ দিয়ে এই গোবিন্দকে যেতে হয়। ভক্তের পথে গোবিন্দ চলে। হ্যাঁ, ভক্ত পথ তৈরি করে দেবে, তারপরে গোবিন্দ যাবে। ভক্তের পথ ছাড়া গোবিন্দ যায় না। আমার গৌরাঙ্গ মহাপ্রভু পার্শ্বদ বর্গ নিয়ে রওনা হয়েছেন, নীলাচল যাবেন। যেতে 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 পথের মাঝে একটি জায়গায় সন্ধ্যা সায়ান্ন নেমে এসেছে। বলছে আজকে আগানো যাবে না, এখানে রাত্রিটা যাপন করতে হবে। সঙ্গে ছিল নিধুপতি, অত্যন্ত ভজনশীল হয়। তো বলছে ঠিক আছে, তাহলে আমরা রাত্রি এখানেই যাপন করি। রাত্রিবেলায় ভজনশীল তো সন্ধ্যা বন্দনা করতে বসেছে, বসে জপ করছে। আর জপ করতে করতে তিনি বলছেন, আচ্ছা প্রভু যে নীলাচলে যাবেন, এই যে রাস্তা, এটা তো খুব খোঁড়া, মানে ভাঙা চোরা, এই পথে কি করে যাবে? তো জপ করছে আর মনে মনে বলছে, আমি ওই রাস্তা নয় নাই করতে পারি, মনে মনে তো একটি রাস্তা তৈরি করতে পারি। সুন্দর করে রাস্তা কাটতে শুরু করলেন। দুপাশ থেকে মাটি কেটে উঠিয়েছে, পাথর বসাতে যাচ্ছে। এখন চিন্তা করছে মনে মনে, পাথর যখন দেবো, মনে মনে দিচ্ছি তো একটু চুনি পান্না এগুলো বসিয়ে দিই। চুনি পান্না পাথর বসিয়েছে। মাঝে মাঝে কিছু সরোবর তৈরি করেছেন, রাস্তার দুপাশ দিয়ে কিছু বৃক্ষ লাগিয়ে দিয়েছেন। মহাপ্রভু যাবে, রৌদ্রের প্রখর তাপ যেন তার শরীরে না লাগে। আর ওই সরোবরের শীতল হাওয়া যেন প্রভুর শরীরকে শীতল করে। এমনি করে পথ রচনা করে ঈশ্বর বলছে, আমার প্রভুর চরণ পাত্রটা খুব নরম, এই পাথর তো বসালাম, এর মধ্যে হেঁটে যেতে প্রভুর কত কষ্ট হবে। তাহলে কি করবো, কিছু ফুলের পাপড়ি ছিটিয়ে দিই। সবচেয়ে নরম কোন ফুলের পাপড়ি? কোন ফুল নরম কি জানি? জগতে কোন ফুল সব থেকে নরম, কোমল একেবারে? কণ্টকপূর্ণ শিউলি। শিউলি ফুলের পাপড়ি গুলো ছিঁড়ে ছিঁড়ে বোটাটা দিচ্ছে না, যদি প্রভুর চরণে আঘাত লাগে। পিত্ত
বস্ত্রগুলো ফেলে দিয়ে শুধুমাত্র পাপড়িগুলো পথের মধ্যে ছিটাচ্ছে। এমনি করে ছিটিতে ছিটাতে কানাই নাটশালা নামক একটি জায়গা আছে, সেখানে গিয়ে ওনার ভজনের ব্যাঘাত ঘটে গেছে। বলছে, প্রভু তোমার এবার আর নীলাচল যাওয়া হলো না। কি করে যাবেন? ভক্ত তো পথ ওই পর্যন্তই তৈরি করেছে, ভক্তের পথ বিনে ভগবান যেতে পারেন না। বলে তাহলে বলছে পথ করলো, কি সে পথে গিয়েছে। পরের দিন সকালে যখন যাত্রা করেছে না, কিছু দূর যাওয়ার পরে পাশের পার্শ্বদেরকে বলছে, জানিস শরীরে একটা ভালো শীতল হাওয়া বইছে। নিশ্চিত বৃক্ষগুলো লাগিয়েছে, ছায়াটাও খুব ভালো দিচ্ছে, আমি না খুব উপভোগ করছি। বলে কে, কোথা থেকে তুমি পেলে? তোমার রাস্তা রৌদ্র? তুই বুঝবি। এমনি করতে করতে আমি কানাই নাটশালায়, কানাই পণ্ডিতের যে পাঠশালা ছিল, যেটাকে নাটশালা বলছে, কানাই পণ্ডিতের নাটশালায় গিয়ে উঠেছে। আর কানাই পণ্ডিত দেখে বলছে, প্রভু তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? এত মানুষ নিয়ে কি কোনদিন কেউ নীলাচলে যায়? এবার তোমার যাওয়া হবে না। আরে হবে না তো, কারণ ভক্ত তো রাস্তা ওই পর্যন্তই তৈরি করেছে ভগবানের জন্যে। কারণ ভগবান ভক্তির করা রাস্তায় যায়, অন্য কোনো রাস্তায় নয়। তাই উনি ওই নাটশালা থেকে, কানাই নাটশালা থেকে ফিরে এলেন, আর যেতে পারলেন না। এদিকে আমাদের নামাচার্য, উনি গিয়ে বসে আছে। প্রভু কোথায় তুমি, এসো একবার। ওনাকে তো জগন্নাথ ধামে ঢুকতে দিতেন না। যে এত বড় ভক্ত, তাকে ঢুকতে দিতেন না। আগের দিনের মন্দিরে যাওয়ার কিছু রেস্ট্রিকশন ছিল, সবাইকে যেতে দিত না। তাই উনি গিয়ে বকুল বৃক্ষের নিচে আশ্রয় নিলেন। কি খুব খারাপ লাগছে মা? হ্যাঁ জানি তো, কিন্তু এই জন্য ভজনের কথা বলা যাবে না। তো ভজন রাজ্যে প্রবেশ করাতে চাইলেও দেওয়া যাবে না, কেননা আমরা এখন সবাই একটু ওই উপরের গুলোই খুঁজি, কারণ ওটা পেতে গেলে অনেক দূরে যেতে হয়। যা হোক, বকুল বৃক্ষের নিচে গিয়ে উনি বসেছেন। 3 লক্ষ জপ করতেন প্রতিদিন। আমার গৌরহরি নীলাচলে আসলেন। গম্ভীরা নামক একটি ঘরে তিনি তার থাকবার বন্দোবস্ত হলো। একবার চিন্তা করুন যে আমরা ভগবানের কাছে ছুটি, তাই না? ভগবানকে কোথায় পাবো? মন্দিরে যাই, অমুক জায়গায় যাই। আর আজ ভগবান ছুটছে ভক্তের কাছে। কারণ নামাচার্য হরিদাস কিন্তু বকুলতলা থেকে ওঠেননি, ভাবনায় নি, চেতনায় যদি ধারণ করা না যায় চৈতন্য লীলা, চৈতন্যের ভাব, চৈতন্যের আদর্শ, চৈতন্যের যে নিগুড় তত্ত্ব বোঝা যাবে না। প্রেমময়ী রাধারানীর স্বরূপ তাই আমার গৌরহরি প্রতিদিন হরিদাসের কাছে যায়।
গিয়ে কি করে, হরিদাস একটু নাম শোনা, তোর ওই নাম শুনলে না অন্তর ঝুলিয়ে যাওয়া। এমনি চলছে। কোনো একদিন এই যে দুজনের যে আসা যাওয়া যোগাযোগ পাণ্ডারা পছন্দ করতেন না, কারণ পুরীধাম ছিল পাণ্ডা শোষিত, তাই তো? পুরীধামে পাণ্ডারা যা বলতেন তাই। তো পাণ্ডারা চিন্তা করলেন যদি হরিদাসকে ওখান থেকে উঠিয়ে দেওয়া যায়, বকুল গাছটা যদি কেটে ফেলা যায়, তাহলে তার হরিদাস ওখানে বসবে না, তাহলে আর প্রভুর সঙ্গে এত যোগাযোগও থাকবে না। এই চিন্তা করে কয়েকজন পাণ্ডা মিলে গিয়েছে, গিয়ে বলছে, হরিদাস বৃক্ষ তলার থেকে সরে যাও। কেন গো, কেন আজ আমায় উঠিয়ে দিচ্ছ কেন? ওই বৃক্ষটি আমরা কর্তন করবো, বৃক্ষটি কাটবে কেন, কাটবে কেন গো? বলে জগন্নাথের ভোগ রান্না হবে। কি বললে? জগন্নাথের ভোগ রান্না হবে? উনি আর উঠে না সরে নিজে বসা অবস্থায় সরে গেলেন। জগন্নাথের যখন ভোগ রান্না হবে তখন আমি আর এক কাজ করো না, ওই সঙ্গে আমাকে যদি ওই জগন্নাথের ভোগে রান্নার কাজে লাগিয়ে দিতে পারতে, তাহলে না আমি তোমাদের কাছে খুব কৃতার্থ হতাম। তুমি খালি বেশি বক বক করো, শরত। এমনি করে সরিয়ে দিয়ে যেই না ওই বকুল বৃক্ষে করাত লাগিয়েছে, যেন মনে হচ্ছে শুধু চামড়ায় বসে আছে, ভিতরে কোনো কাঠ নেই, একটানে অর্ধেকটা পর্যন্ত চলে এসেছে, আর রসগুলো যেন রক্ত আভার মতো বের হচ্ছে। পাণ্ডারা চমকে উঠলেন, একই না না গাছ কেটো না, রাখো না। আজও যারা পুরীধামে যান বা গিয়েছেন তারা দেখেছেন সেই বকুল বৃক্ষ কি আছে না, এখনো আছে। সেই সময়ের বকুল বৃক্ষ এখনো আছে। যদি পারো ওই বকুল বৃক্ষে তলে গিয়ে বসে ওই ধুলাটা একটু অঙ্গে লেপন করে বলো, হে বৃক্ষ তুমি কত সৌভাগ্যবান, শত শত জনম নামাচার্যের নাম মুখে নাম শ্রবণ করেছ, সেই অংশের কিঞ্চিত অংশ যদি আমায় একটু দিও, কিঞ্চিত অংশ আমায় একটু দিও। হরিদাসের মতো না হোক, যেন তার নামটা করতে পারে। এমনি করে চলতে চলতে হরিদাসের একদিন শরীর খুব খারাপ, যেন উচ্চশ্বাস উঠে গেছে। জগন্নাথ পুরী থেকে প্রসাদ এসেছে, প্রসাদ ফিরিয়ে দিয়েছে। মহাপ্রভু চিন্তা করলেন, কি এবার হরিদাস প্রসাদ ফিরিয়ে দিল কেন? আসলে দেখলেন প্রসাদ সেবা নেওয়ার মতো তার শক্তি নেই। বললেন, হরিদাস প্রসাদ পাঠালে কেন? বলছে, আমি যদি এখন প্রসাদ নিতে যাই না, তাহলে আমার নাম আর পূর্ণ হবে না, তাই আমি প্রসাদ দিয়েও ভাবছি আমি নামটা করতেই বেশি ব্যস্ত প্রভু, আমার নাম যে লক্ষ্য পূরণ হতে হবে। কি ধীরতা! ভজনের ধীরতা যদি না থাকে কি করে পাবো, কি করে যাব সেই জায়গায়? তো ভজনের ধীরতা লাগবে। আমরা এখন সবই করি, ওই যে ঠাকুর ঘরও আছে, করতে হয় তাই করি। আমরা এখন ঠাকুরের নাম করি, কিন্তু গুনে গুনে এই এতটুকু পর্যন্ত করবো, তারপরে করবো না। ও বাবা, আমরা প্রতিদিন যে খাবার খাই
গুনে খাই নাকি? কতটা ভাত খেলাম গুনে খাই? আমার মায়েরা সব গুনে গুনে খায় না, সব চুপচাপ আছে, গুনে খাই না। আচ্ছা যেদিন একটু ভালো মন্দ হয় সেদিকে একটু বেশি খাই না কেন? পরিতৃপ্তির জন্য, ভালো লাগে বলে। ঠিক তদ্রূপ নামে গুণা যাবে না, কিন্তু কিছু কিছু সময় আত্মার পরিতৃপ্তির জন্য যতক্ষণ পর্যন্ত আত্মতৃপ্ত না হয় ততক্ষণ নাম করো। আর এই নাম একমাত্র তোমার পথের পাথিও। জগতে যত কিছু করো, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, আমি বড় সুন্দরী, আমি বড় সুন্দর, আমি রূপবান, আমি ব্রাহ্মণ, আমি চণ্ডাল, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। শুধু কোনটাই কর। তাই হে সাধুগুরু বৈষ্ণব, সময় ফুরিয়ে আসছে, কখন কার সময় হবে কেউই জানি না। তাই পরিশেষে একটি কথা বলবো, আমরা যদি কখনো ধরো বাংলাদেশ থেকে ভারতে যাই, 3 দিন আগে থেকে ব্যাগ গুছাই, তাই না? এটা নিতে হবে, ওটা নিতে হবে, সেটা নিতে হবে, গুছাই না? কেন? আমরা যাব, প্রস্তুতি। আবার যখন যাওয়ার সময় কি হয়, একেবারে সেজে গুজে কত সুন্দর, তাই না? পরিপাটি যাব। ঠিক তদ্রূপ আমরাও যাব, সবাই যাবার পথের যাত্রী। তাই আমাদের যাবার জন্যে কিছু প্রস্তুতি পর্বের দরকার আছে, যে প্রস্তুতি পর্বগুলো আমাদের করা উচিত। সবসময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। যাবার সময় যদি আর যেতে না পারি, সময় না পাই, তাই আর কখন যে সেই যাওয়ার সময় হবে, কখন যে ঘন্টা বাজবে কেউ জানি না। তাই আমরা আমাদের সেই যাওয়ার জন্য প্রস্তুতিটুকু নিয়ে রাখবো, যেন আমাদের যাওয়ার বেলায় আর কাউকে খুঁজতে না হয়। কি কি প্রস্তুতি নেব আমরা? বাবা কি প্রস্তুতি নেব গো? শাস্ত্রে টাকা থাকলে যাওয়া যাবে না, সম্পদ থাকলে যাওয়া যাবে না। কি বলছে শাস্ত্রে? বলছে কানে সোনা, গলায় মালা, প্রাণ বধুর ওই ছবিখানা, সঙ্গে নিতে ভুল করো না, পারে যেতে পারবে না। আমার মায়েরা বলছে কানে আমাদের সোনাও আছে, গলায় মালাও আছে, দিয়ে দেবো খন। হ্যাঁ, ওইটাই বললাম যে নামাচার্য উনি 3 লক্ষ নাম করেছেন। গলায় মালা বলতে যে রকম রকম মালা দিয়েছি এগুলো নয়, এই গলাতে মালা তৈরি করতে হবে। কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ যোগ করলে আস্তে আস্তে মালা হবে, একদিনে নয়, এটা অনেক বড় মালা হবে। তাই এই মালাটা তৈরি করে রাখতে হবে। আর প্রাণবধূর ছবি, কত বধূর ছবি এঁকেছি অজান্তে জানতে কত সময়, কিন্তু সেই অনাদি আদি গোবিন্দের কে যদি প্রাণ বধূ রূপে ছবি করে রাখতে পারো না, শেষের দিন আর পিছনের দিকে তাকাতে হবে না। তো বলে যারা আমরা এখন হারিয়ে রয়েছি,
কোথায় গেলে পাবো এগুলো? এগুলো পাবে না, তবে এগুলোর ভাব পাবে কোথায়? ওই সাধুগুরু বৈষ্ণবের বাজারে, আর কোথাও নয়। সাধুগুরু বৈষ্ণবের বাজারে, বৈষ্ণবের বাজারে না গেলে এই ভাব আসবে না। তাই তো সাধুগুরু বৈষ্ণব আজ শেষ রজনী প্রভাতে হরিনামের বন্যায় ভাসবেন। আমাদের যেমন বিভিন্ন খাল খন্ড পুকুর থাকে না, প্রত্যেকটা পুকুরে কিন্তু দীর্ঘদিন থাকলে ময়লা আবর্জনা তৈরি হয়। 2-1 বছর পর পর যখন বন্যা আসে কি হয়, ওই খাল নদী নালা পুকুরগুলো ভরে ওঠে, পরবর্তীতে ভাসিয়ে নিয়ে যায় সমস্ত ময়লা আবর্জনা, ভাসিয়ে একদিকে নিয়ে যায়। আর কি হয়, ওই নর্দমাগুলোর জল সব পরিষ্কার হয়ে যায়। তাই আগামী দিন থেকেও এই আসরে নামের বন্যা হবে, আর জীবের অন্তরের সমস্ত মলিনতা ময়লা ভাসিয়ে নিয়ে যাবে। তোমরা সকলেই সেই নামে ভেসে পরিশুদ্ধ হও। সেই নামের কৃপায় তোমাদের অন্তরের নির্বাপিত প্রদীপ প্রজ্বলিত হোক, এই কামনায় ও ভিক্ষাটা তো চাই না, এটা ভিক্ষা দেবে নাকি তোমরা? ইতিপূর্বে তো বহুবার চাইছি, আজকাল নাই চাইলাম নাকি ভিক্ষা? কি কর কি গো ভিক্ষা দেবে নাকি? থাক, আজকে ভিক্ষা দিব না, ভাব ভালো না। আর যাই হোক, দীর্ঘ সময় আলোচনায় ছিলাম, তাই আমার কথায় ভাষায় অঙ্গভঙ্গিতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি একটি কথা অনেক আগে আমার বলবার উচিত ছিল, যে আজকে আমি অত্যন্ত ধন্য যে আমার এই আসরে বিরাগ্য পাঠকদ্বয়, আপনারা তার মুখে ইতিপূর্বে ভাগবতীয় কথা শ্রবণ করেছেন, সেই সমর প্রসাদ গোস্বামী, তিনি আমার আসরে উপবিষ্ট হওয়াতে আমি তার শ্রীচরণে একবার দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি। তিনি যে সময় ব্যয় করে আমার এই আসরে এসেছেন, এটাই আমি ধন্যাতি ধন্য। যাই হোক, আজকের মতো এখানে চৈতন্য চৈতামৃতে বিশ্রাম রাখছি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই। এরপরে আমরা কৃষ্ণেরই গান গাই। ভাগবত প্রধান সমর্থনাথ গোস্বামীর কণ্ঠে একটি ভজন সঙ্গীত শুনবো। সবাই সবাই Bye.